আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে সবাই আশা করি ভালো আছো। তো তোমাদের সাথে আজকে আমি একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি, সেটা হলো এই যে ইংলিশ ফর টুডে, এই যে ইংলিশ ফার্স্ট পেপার যে বইটা আছে, এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন পরীক্ষার জন্য, বিশেষ করে রিটেন ডিইউ, বিশেষ করে ঢাবির যে রিটেন থাকে ইংরেজি অংশের, সেই রিটেনের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। অর্থাৎ তোমরা যদি এই বইটার উপর যদি প্রিপারেশন নাও এবং এই বইটার সবগুলো প্যাসেজ যদি ভালো করে পড়তে পারো এবং তোমরা যদি এই বইটার উপর একটা প্রিসাইজ একটা গোছানো একটা প্রিপারেশন নিতে পারো, তাহলে তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো করবে। তো আজকে আমি কথা বলবো প্যারাগ্রাফ অংশ নিয়ে, কারণ ঢাবিতে আমরা দেখেছি গত 6-7 বছর থেকেই রেগুলারই প্যারাগ্রাফ আসছে এবং প্যারাগ্রাফগুলো কিন্তু সবসময় কিন্তু আমরা দেখতেছি যে এই যে ফার্স্ট পেপার যে বইটা আছে, যদিও এটা আমার আসলে পুরনো বই, আর প্যারাগ্রাফগুলো এই ফার্স্ট পেপার বই থেকেই আসতেছে। এখন আমরা দেখব যে আসলে প্যারাগ্রাফ আসলে কীভাবে আসতেছে। সো এই বিষয়গুলো একটু আমরা দেখব। প্রথমেই বলি, প্যারাগ্রাফ আসলে আমাদের যে বই আছে, বইয়ের যে টেক্সট আছে, সেই ইউনিটের যে টেক্সটগুলো আছে, সেই ইউনিটের টেক্সটগুলোর উপর ভিত্তি করে আসতেছে। অর্থাৎ আমরা যদি দেখি এখানে আমাদের সময় ড্রিম ছিল, অ্যাডোলেসেন্স ছিল, ইউথফুল অ্যাচিভার ছিল এবং রিলেশনশিপ ছিল। এখানে এডুকেশন অ্যান্ড লাইফ ছিল, আমাদের কিন্তু এডুকেশন লাইফ থেকে প্যারাগ্রাফ এসেছিলো। সো এই যে এখানে যে ইউনিটগুলো দেওয়া আছে, এগুলোর উপর ভিত্তি করেই আসলে প্যারাগ্রাফগুলো আসতেছে। তোমাদের এই ইউনিটগুলো, তোমাদের যে ইউনিটগুলো আছে সেগুলো যদি তোমাদের ভালো ক্লিয়ার থাকে, তো আশা করি তোমরা প্যারাগ্রাফ কমন পাবে। তো প্যারাগ্রাফে ভালো করতে গেলে ফার্স্ট পেপারের উপর অবশ্যই প্রিপারেশন থাকতে হবে। প্রত্যেকটা প্যাসেজ, প্রত্যেকটা ইউনিট যেগুলো তোমাদের সিলেবাসে আছে সেগুলোর উপর ভালো তোমাদের প্রিপারেশন থাকতে হবে। তার সাথে সাথে কিছু কিওয়ার্ড থাকে, যেমন আমরা যদি এই প্যাসেজটা পড়ি, এখানে কিছু কিওয়ার্ড আমরা পাবো, কিছু ফ্রেজ পেতে পারি। যেমন এখানে রয়েছে এ সেট অফ। এই সেট অফ মানে কিন্তু একগুচ্ছ। অর্থাৎ তুমি যখন এই সেট অফ বিষয়টা মাথায় রাখবে, তোমার কিন্তু এই পুরো লাইনটাই মাথায় থাকবে। এখানে লেখা আছে এডুকেশন গিভস আস নলেজ অ্যান্ড দ্য সেট অফ অ্যাবিলিটিস টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ। অর্থাৎ এই যে সেট অফ মানে যে একগুচ্ছ, অর্থাৎ এই বিষয়গুলো তোমার কিন্তু মাথায় থাকবে। ইভেন তুমি এটার সাথে রিলেটেড যদি কোনো প্যারাগ্রাফ আসে, তুমি সেই কিওয়ার্ডগুলো ইউজ করে কিন্তু তুমি সেই প্যারাগ্রাফগুলো লিখতে পারবে। প্যারাগ্রাফে ভালো করতে হলে তোমাদের অবশ্যই ভোকাবুলারি স্ট্রং থাকতে হবে। তোমাদের যদি শব্দভাণ্ডার যদি বেশি জানা থাকে, তাহলে তোমরা শুধু প্যারাগ্রাফ নাও, এটার সাথে সাথে তোমরা সেন্টেন্স মেকিংও ভালো করতে পারবে। তো ভোকাবুলারি শেখার জন্য আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করবো যে আমাদের যে এই বইটাতে আছে ইংলিশ ফর টুডে, অর্থাৎ ফার্স্ট পেপার বইটা, এটাতেই তোমাদের অনেক ভোকাবুলারি রয়েছে। তোমাদের প্রত্যেকটা প্যাসেজ যদি পড়ো, তোমরা এর সাথে সাথে সিনোনিম অ্যান্টোনিমগুলো যদি পড়ে নাও এই ভোকাবুলারির সাথে, তাহলে দেখবে যে তোমার অনেক ভোকাবুলারি তোমাদের আসলে জানা হয়ে যাবে। অর্থাৎ তোমাদের ফার্স্ট পেপারের সাথে সাথে তোমার সেকেন্ড পেপার যে রয়েছে, সেই জায়গাতে সিনোনিম অ্যান্টোনিম যে বিষয়গুলো রয়েছে, তোমরা এগুলোও কিন্তু তোমাদের জানা হয়ে যাবে। আরেকটা বিষয়, সেটা হলো প্যারাগ্রাফে ভালো করতে হলে, অর্থাৎ রিটেনে যদি ভালো করতে চাও, তাহলে তোমাদেরকে কিন্তু প্রতিদিন একটু সময় দিয়ে তোমাদের লিখতে হবে, নিজে নিজে লিখতে হবে। তোমাদের যদি সেটা ভুলও হয়, গ্রামাটিক্যাল এরর হয়, সমস্যা নেই, তোমাদের গ্রামাটিক্যাল এরর হতেই পারে। তোমরা সেই ভুলগুলোকে প্রতিদিন যখন তোমরা যাচাই করবে, তখন দেখবে যে আস্তে আস্তে তোমাদের কিন্তু সেগুলো ঠিক হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমাদের লেখাটা মানসম্মত হবে। সবার জন্য শুভকামনা রইল। যে পরিশ্রম করবা সে অবশ্যই দিন শেষে সফল হবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।